আকাশবাণী শিলচর। এখনকার বিশেষ বিশেষ খবর হল রূপসী বিমানবন্দর থেকে গৌহাটি, কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং নেপালের কাঠমান্ডুতে আগামী সেপ্টেম্বর মাস থেকে বিমান চলাচল আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ঘোষণা। গোলাঘাট জেলার শালমারা চা বাগানে বিষাক্ত মদ পান করে ১৯ জন লোকের মৃত্যু। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের এই ঘটনার তদন্তের নির্দেশ। উত্তর পূর্বাঞ্চলের রেশম বিভাগের মাধ্যমে নিয়োগ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানীর প্রকাশ। এবং রাজ্যের প্রবীণ, বিধবা এবং দিব্যাঙ্গ লোকেদের জন্য আসাম সরকার একটি তথ্যকোষ প্রস্তুত করার কাজ আরম্ভ করেছে বলে সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্মের বিধানসভায় প্রকাশ। আগামী সেপ্টেম্বর মাস থেকে কোকরাঝার জেলার রূপসী বিমানবন্দর থেকে গৌহাটি, কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং নেপালের কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল আরম্ভ হবে। আজ কোকরাঝারে রূপসী বিমানবন্দরের পুনরুজ্জীবিতকরণের কাজের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল একথা ঘোষণা করেন। নতুন দিল্লি থেকে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু ভিডিও সংযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী শ্রী সনোয়ালের সঙ্গে এই বিমানবন্দরের শিলান্যাস করেন। উল্লেখ্য, প্রায় ৭০ কোটি টাকা ব্যয় সাপেক্ষ রূপসী বিমানবন্দরকে কার্যক্ষম করে তোলার উদ্দেশ্যে আঞ্চলিক যোগাযোগ প্রকল্প উড়ানের মাধ্যমে এই পুনরুজ্জীবিতকরণের কার্যসূচি গ্রহণ করা হয়েছে। প্রায় ৩৩৭ একর জমিব্যাপী এই রূপসী বিমানবন্দরে ATR 72500 এয়ারক্রাফট উড়ানের ব্যবস্থা উপলব্ধ হবে। বিমানবন্দরটির কাজের শিলান্যাস করে এ উপলক্ষে আয়োজিত সভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি সমগ্র BTC অঞ্চল সহ আসামের জন্য এক উল্লেখযোগ্য দিন। রূপসী বিমানবন্দর কার্যক্ষম হয়ে উঠলে ধুবরী, কোকরাঝার, বঙ্গাইগাঁও ইত্যাদি নিম্ন অসমের জেলাগুলির অর্থনৈতিক উত্তরণ ত্বরান্বিত হবে বলে মুখ্যমন্ত্রী বলেন। একটি সমাজ দৃঢ়ভাবে অগ্রসর হতে হলে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হতে হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে শাসনভার গ্রহণ করার পর আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশের দিকে অনন্য গতি লাভ করেছে বলে মুখ্যমন্ত্রী বলেন। BTC প্রধান হাগ্রামা মহিলারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে বলেন, এই বিমানবন্দর কার্যক্ষম হয়ে উঠলে দেশের অন্যান্য অংশ সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আসামের গোলাঘাট জেলার শালমারা চা বাগানে বিষাক্ত মদ পান করে ৯ জন মহিলা সহ ১৯ জনের মৃত্যু হয়েছে। জেলার পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানান যে গতকাল সন্ধ্যায় এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে। এদিকে এই বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজন লোককে গোলাঘাট এবং জোরহাটের চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জন লোককে আটক করা হয়েছে। এদিকে রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাজ্যের আবগারি বিভাগের অতিরিক্ত আয়ুক্ত সঞ্জীব মেধিকে এই ঘটনার তদন্ত করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য আবগারি বিভাগের ২ জন আধিকারিককে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই ঘটনার তদন্ত করে রাজ্য সরকারের কাছে শীঘ্র প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এছাড়া মুখ্যমন্ত্রী বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী তপন কুমার গগৈ, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা এবং বিধায়ক মৃণাল শইকিয়াকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী আক্রমণের পর দেশের অন্যান্য অঞ্চলে কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার এবং ১১টি রাজ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, পুলওয়ামার ঘটনার পর কাশ্মীরিদেরকে বিভিন্ন রাজ্যে আক্রমণের লক্ষ্য করে তোলা হয়েছে বলে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়েছিল। এই আবেদনের ভিত্তিতে আদালত আজ এই বিজ্ঞপ্তি জারি করেছে। সুপ্রিম কোর্ট এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১১টি রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ সঞ্চালক প্রধানদের কাশ্মীরি সহ অন্যান্য সংখ্যালঘু লোকেদের উপর নির্যাতন করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আসাম রাইফেলস যেকোনো লোককে যেকোনো স্থানে গ্রেপ্তার করতে পারবে এবং তল্লাশি চালাতে পারবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আজ বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেস, অগপ, AIUDF দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির ফলে জনসাধারণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করে বিধানসভায় এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী এই প্রস্তাব অগ্রাহ্য করে বিষয়টি নিয়ে সাধারণ আলোচনার সম্মতি প্রদান করলে বিরোধী কংগ্রেস এবং AIUDF অসন্তোষ প্রকাশ করে সদন ত্যাগ করে। বিরোধী দলনেতা কংগ্রেসের দেবাব্রত শইকীয়া এই বিষয়ে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। তিনি অভিযোগ করে বলেন যে রাজ্যে আইনটি চালু হলে রাজ্যের সামাজিক পরিস্থিতি বিনষ্ট হবে। তিনি কেন্দ্রীয় সরকারের নির্দেশটি প্রত্যাহার করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং অরুণাচল প্রদেশে আসাম রাইফেলসের জওয়ানরা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া
যেকোনো রাজ্য থেকে যেকোনো লোককে গ্রেপ্তার করতে পারবে এবং তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে এরি চাষের উপর নর্থ ইস্ট রিজন টেক্সটাইল প্রমোশন স্কিমের উদ্বোধন করেছেন। প্রথম পর্যায়ে এই প্রকল্প অরুণাচল প্রদেশের 5টি জেলা যথাক্রমে পাপুমপেয়ার, পূর্ব কামেং, শিয়াং, পূর্ব শিয়াং এবং পশ্চিম শিয়াংয়ে চালু করা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী ইরানী জানান যে NERTPS প্রকল্প বাস্তবায়নে সরকার 4,000 হিতাধিকারীকে আর্থিক সাহায্য প্রদান করবে। এছাড়াও সামর্থ্য প্রকল্পের অধীনে এরি রেশম চাষীদের সরকারের পক্ষ থেকে কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন যে NERTPS এমন একটি প্রকল্প যা মহিলা সবলীকরণ ও কর্মসংস্থানে সাহায্য করবে। আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ সম্মানজনক সিওল শান্তি পুরস্কার 2018 প্রদান করা হয়েছে। সিওল শান্তি পুরস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 12 লক্ষেরও অধিক লোককে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। আয়ুষ্মান ভারতের মুখ্য কার্যবাহী আধিকারিক ইন্দুভূষণ নতুন দিল্লিতে আয়োজিত স্বাস্থ্যমেলা 2019-এ অংশগ্রহণ করে একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের সেপ্টেম্বর মাসে এই স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের অধীনে প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। দেশের 10 কোটিরও বেশি দরিদ্র পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। এই প্রকল্পের লাভ গ্রহণ করতে প্রায় 2 কোটি হিতাধিকারীকে ই-কার্ড প্রদান করা হয়েছে। ড ভূষণ বলেন, এই প্রকল্পের অধীনে 15,000 হাসপাতাল তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে 15% বেসরকারি হাসপাতাল। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্য সরকার প্রবীণ, বিধবা এবং দিব্যাঙ্গ লোকেদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে একটি তথ্যকোষ প্রস্তুত করার কাজ আরম্ভ করেছে। আজ আসাম বিধানসভায় সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম এই কথা জানিয়ে বলেন যে বিভাগটি ইতিমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। AIUDF এর বিধায়ক আমিনুল ইসলামের এক প্রশ্নের উত্তরে শ্রীমতী ব্রহ্ম বলেন যে সমাজের অবহেলিত লোকেদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এ ধরনের তথ্যকোষ প্রস্তুত করা অতি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন যে সমাজ কল্যাণ বিভাগ ইতিমধ্যে 1,38,493 জন দিব্যাঙ্গ এবং 6,84,000-এরও অধিক প্রবীণ লোকের তথ্য সংগ্রহ করেছে। সরকার দিব্যাঙ্গ লোকেদের জন্য বেশ কিছু আর্থিক সাহায্য প্রকল্প এবং রাজ্যের বিভিন্ন স্থানে প্রবীণ লোকেদের জন্য আশ্রয়গৃহ নির্মাণ করেছে বলে তিনি আরও জানান। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী আজ নিজের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সর্বদলীয় সভায় জানান যে ভারতীয় নির্বাচন আয়োগের নির্দেশে আগামীকাল এবং আগামী রবিবার সমগ্র জেলায় ক্যাম্পেইন দিবস পালন করা হবে। এই উপলক্ষে জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে বাদ পড়া লোকেদের নাম অন্তর্ভুক্তির জন্য ইচ্ছুক ভোটারগণ 6 নম্বর প্রপত্র পূরণ করে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট BLOদের কাছে জমা দিয়ে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন। এছাড়া নাম বাদ পড়া লোকেরা অনলাইনে www.nsbp.in এ আবেদন করে নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি না হওয়া পর্যন্ত চলবে বলে উপায়ুক্ত শ্রী মাদ্দুরী জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট লায়া মাদ্দুরী কাছাড়ের লাইসেন্স থাকা আগ্নেয়াস্ত্রধারীগণকে জানিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে তাদের নিজ নিজ আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে। এই মর্মে প্রকাশিত ওই নির্দেশে বলা হয়েছে যে ভারতীয় দণ্ডবিধির 144 ধারার অধীনে নির্ধারিত সময়ের মধ্যে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলি জমা না দিলে যথাবিধ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলার একাদশ ও দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদেরকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, আইনসহ অন্যান্য পেশাগত কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক রাজীব কুমার ঝা জানিয়েছেন যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অধীনে আগামীতে জেলার মেধাবী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও রাজ্যের মধ্যে ও রাজ্যের বাইরে ছাত্রছাত্রীদের পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি জেলা থেকে 12 জন ছাত্রছাত্রীকে নিয়ে সমগ্র রাজ্য থেকে 396 জন ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত বিবরণ জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শকের কার্যালয়ে পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। রূপসী বিমানবন্দর থেকে গৌহাটি, কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং নেপালের কাঠমান্ডুতে আগামী সেপ্টেম্বর মাস থেকে বিমান চলাচল আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ঘোষণা। গোলাঘাট জেলার শালমারা চা বাগানে বিষাক্ত মদ পান করে 19 জন লোকের মৃত্যু। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের এই ঘটনার তদন্তের নির্দেশ। উত্তর পূর্বাঞ্চলের রেশম বিভাগের মাধ্যমে নিয়োগ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানীর প্রকাশ। এবং রাজ্যের প্রবীণ, বিধবা এবং দিব্যাঙ্গ লোকেদের জন্য আসাম সরকার একটি তথ্যকোষ প্রস্তুত করার কাজ আরম্ভ করেছে বলে সমাজ কল্যাণ মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্মের বিধানসভায়
প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ।